আসসালামু আলাইকুম। আমি আসলে কি বলবো? মুখে কোনো ভাষা তোকায় পাচ্ছি না। কারণ আল্লাহ আমাদের পরীক্ষা নিতেছে না কি আমি বুঝতে পারতেছি না। আমাদের চট্টগ্রামে এখানে ভাটিয়ালি, তারপর চেয়ারম্যানপাড়া, তারপর ফৌজদারহাট এদিকে কয়েকদিন পর, পর শুধু অ্যাক্সিডেন্ট হইতেছে। কোথাও আগুন ধরতেছে। আজকে আমাদের চেয়ারম্যানপাড়ার এখানে একটা আগুন ধরলো। ১ম এ এটা ছোট্ট একটা ব্লাস্ট হইছে। এটা হয়তো গ্যাস ব্লাস্ট হইছে। আমরা তো মনে হচ্ছে হয়তো টায়ার ব্লাস্ট হইছে। আমরা যাই দেখতে গেছি পুরা আকাশ কালো মেঘে, কালো ধোঁয়ায়, তারপর আগুনের ঝাপসায় একদম ঢেকে গেছে। পাশে মসজিদ ছিল, মসজিদে হয়তো অনেক ক্ষতি হয়েছে। আর গ্যাসের ইয়া তো মনে হয় ৪০টা ৫০টা মিনিমাম ফাটছে। কিছুক্ষণ পরপরই ফাটতেছে, কিছুক্ষণ পরপরই ফাটতেছে। এখানে হয়তো একজন মালিক ছিলেন, ওনার কান্না দেখে আমার আরো বেশি খারাপ লাগতেছিল যে আসলে একটা মানুষের কিভাবে চোখের সামনে সবকিছু শেষ হয়ে যাইতেছে। আর এখানে পুরো রাস্তা মানুষে একদম গোল হয়ে গেছে, কোনো গাড়ি ঘোড়া লাস্টে চলতে দেয়নি। তারপর লাস্টে আসার সময় কয়েকটা গাড়ি চলছে কোন রকম। আসলে এখানে গাড়ি না চলাই উচিত, কারণ গ্যাস ব্লাস্ট হওয়ার পর কোনো কিছু একটা যদি মানুষের শরীরে এসে পড়ে, ওনার বাঁচার সম্ভাবনা নাই বললেই চলে। আসলে সত্যি বলতে আমার এতটা খারাপ লাগতেছে যা বলে বোঝানোর মতো না। যদিও ওনারা আমার কেউ না, তাও ওনাদের জন্য আমার অনেক খারাপ লাগতেছে। একটা মানুষের ব্যবসা চলে যাওয়া যে কতটা কষ্টকর, এটা আসলে যে ব্যবসায়ী সেই বুঝতে পারে। যদিও আমাদের এখান থেকে ৩ থেকে ৫ মিনিটের পথ ফায়ার সার্ভিসের ক্যাম্প, কিন্তু তাও ওনারা এখন পর্যন্ত আসতে পারেনি। আধা ঘন্টা কি ১ ঘন্টা হয়ে গেছে। আল্লাহর রহমত হালকা বৃষ্টি পড়তেছে, কিন্তু এই বৃষ্টিতে এত আগুন নিভানো সম্ভব না। তাও যা পড়তেছে আলহামদুলিল্লাহ।